হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর লেখচিত্র করাবো। লেখচিত্র কোষে দেখি 3.2। আজ আমি পার্ট 2 করাবো। পেজ এটা হচ্ছে 39। তো আজ আমি তোমাদের 4-এর দাগ থেকে করাবো। 4-এর দাগে কী কী অঙ্কগুলো আছে সেগুলো সব করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের পার্ট 1 থেকে 3 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম। তো যারা যারা ভিডিওটা এখনও দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এবং ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক দিও, আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও, আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, আজ আমি তোমাদের 4-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। কে আছে দেখি। নিচের বক্তব্যগুলি দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করি ও সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা, তাহলে একঘাত সমীকরণে প্রকাশ করতে হবে আর খাতায় লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্রের খাতাটা এই যে আছে। আচ্ছা, তাহলে পড়ি অঙ্কটা কী আছে। বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ধরি সুজাতার পিতার বয়স x বছর, সুজাতার বয়স y বছর। আচ্ছা, সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। 4-এর দাগেরটা। পিতার বয়স এখানে বলে দিয়েছে কত, পিতার বয়স x বছর। তাহলে লিখি, ধরি পিতার বয়স কত বলেছে, x বছর, আর সুজাতার বয়স y বছর। ঠিক আছে। অতএব প্রশ্নানুসারে কি বলেছে, সুজাতার পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। অতএব প্রশ্নানুসারে x y প্লাস 26, সুজাতার বয়স পিতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। ঠিক আছে। তাহলে और x, আচ্ছা না সাজালেও হয়। এইটাই, একে লেখচিত্র আকারে প্রকাশ করতে হবে। তাহলে লেখচিত্র মানে আমি এইখানটা x আর এটা যদি y ধরি, তাহলে দেখো y এর মানটাকে যদি আমি 0 ধরি, 0 ধরলে কি হবে, 0 ধরলে এখানে যদি ওয়াইটাকে 0 ধরি তাহলে কি হবে, x সমান কি হবে 26, তাই তো। আচ্ছা, এবারে যদি এটাকে ওয়াইটাকে আমি -1 ধরি বা 1 ধরি, 1 ধরলে কি হবে, ওয়াইটাকে যদি 1 ধরা হয়, ওয়াইটাকে 1 ধরলে কি হবে, এখানে দেখো x সমান ওয়াইয়ের মানটা 1 প্লাস 26, তাহলে কত হলো 27। তাহলে আমি এখানে 27 লিখতে পারি। যদি আমি ওয়াইয়ের মানটা -1 ধরি, -1 ধরলে কি হবে, -1 প্লাস 26, তাহলে কত হয় 25 হয়। তাহলে ওয়াইয়ের মানটা যদি -1 ধরি, এক্সের মান কত হবে 25। তাহলে এইগুলো আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে। তাহলে লেখচিত্রটা কি দাঁড়ালো, লেখচিত্রটা দাঁড়ালো না হচ্ছে যে 26 0 একটা, আরেকটা হলো 27 1, আরেকটা হলো 25 -1। ঠিক আছে। লেখচিত্র এই তিনটে, এই লেখচিত্র তিনটে বলেছে ছক কাগজে, এই যে সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ছক কাগজে, তাহলে স্থাপন করতে হবে। ছক কাগজ নিলাম, আমার স্কেলটা কোথায় গেল,
এই যে এই টেনে দিলাম, এটা হচ্ছে এক্স, এটা এক্স ডট, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ডট। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি বিন্দু স্থাপন করতে হবে? এই 26 0, 27 1 আর 25 -1, এটা স্থাপন করতে হবে। তাহলে 26 0 এক্স অক্ষের ওপর 26 যাব, 26 ঘর। তাহলে এই প্রতিটা ঘর 5 5 করে, 5 10 15 20 25, এই একে 26, 26 0, তাহলে এইটা হচ্ছে কত? 26 0। ঠিক আছে, তারপরটা বলেছে 27 1, তাহলে এই 26 হলো, তারপরের ঘরটা হবে 27, এই নিচেটা হবে 1, এইদিকে নয় সরি, এইদিকে 1, এটা কত? 27 1। ঠিক আছে, তারপরটা কি বলেছে? 25 -1, তাহলে এই যে 10, এই 5 5 এ 10, 5 এ 15, 5 এ 20, 5 এ 25, এই যে সবুজ মোটা সবুজ ঘরটা 25, 25 আর -1 মানে নিচের দিকে, এইটা 25 -1, এটা কত হলো? তাহলে এটা লিখে দিই 25 -1। তাহলে এই যে করলাম, এটাকে আমাকে ছক কাগজে স্থাপন করতে হবে। কীরকম? এই তিনটে দেখো, এই তিনটে মিলছে কিনা, এই 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 ঠিক আছে, তিনটে ইয়ের মধ্যে গেল। এটার আমি একটা নাম দিলাম এ বি, ব্যাস, আর কিছুই না। এটা কি বলেছে? কোথায় গেল বইটা? এটা বলেছে যে লেখচিত্র অঙ্কন করি, ব্যাস। আকার সমীকরণ আকারে প্রকাশ করলাম এবং লেখচিত্র করলাম। লেখচিত্রটা দেখো, তিনটে বিন্দুর উপর দিয়ে ছেদ করে গেল। ঠিক আছে, আচ্ছা তারপর দ্বিতীয়টা দেখি, দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে অঙ্কটা করি। 4 দাগে 2টা, দুটি সংখ্যার সমষ্টি 15। ধরি বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। অতএব প্রশ্নানুসারে কি বলেছে? দুটি সংখ্যার সমষ্টি 15, দুটি সংখ্যার সমষ্টি 15। তাহলে সংখ্যা দুটি x আর y ধরেছি তো, x + y, সংখ্যা দুটির সমষ্টি সমান কত? 15। ঠিক আছে, আর x সমান কি করব? 15, এই ওয়াইটা এদিকে যাবে, 15 -y। তাহলে সমীকরণ এইটি। লেখচিত্র অঙ্কন করব। তাহলে এখানে আমরা লিখব x, এখানে লিখব y। আচ্ছা, x এর মান বের করব, y এর মানটা আমি 0 বসাই, 0 বসাবো না, 1 বসাচ্ছি। যদি 1 বসাই তাহলে কী হবে? x সমান 15 -1 +1 যদি বসাই, y এর মানটা যদি আমি +1 বসাই, তাহলে কি হবে? না, এটা কি হবে? +1 হলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 14, এক্সের মানটা তখন হবে 14। যদি ওয়াইয়ের মানটা -1 বসাই, তাহলে 15 আর মাইনাসে মাইনাসে এই -1, তাহলে কী হবে? 15 মাইনাসে মাইনাসে +1, তাহলে 15 দিয়ে 15 একে কী হবে? এখানে 16, এক্সের মানটা 16, আর এটা আমি -1 লিখব। আচ্ছা, যদি 2 ধরি তাহলে কি হবে? না, x = এখানে 15, 2 ধরেছি, 2, ওয়াইয়ের মানটা +2 ধরেছি, তাহলে 2 আছে 15 মিলবে 3, 13, এক্সের মানটা 13। তাহলে কি হলো? না, 13
লেখচিত্রগুলো এখানটায় লিখে নিই। কী হলো না 14 আরেকটা হলো 16 - 1 আরেকটা হলো কি 13 আর 2। তো এটা আমি স্থাপন করব ছক্কা করে, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছে 14 আরেকটা বলেছে 16 আর -1 আরেকটা বলেছে কি 13 আর 2। এটা ছক্কা করে স্থাপন করব, ঠিক আছে। এখানে করি, ছোট করেই করি। এটা তাহলে এটা y0 y ডট, এখানটা x, এখানটা x ডট। তাহলে কি বলেছে 14 আর 1, তাহলে প্লাস 14 1 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14 আর প্লাস 1 এই 1, এটা কি হলো 14 আর 1, ঠিক আছে। তারপর এটা বলেছে 16 - 1, তাহলে এখানে 14 হলো 15 16 -1 মানে নিচের দিকে এই, তাহলে এটা কি হলো 16 - 1, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলেছে 13 আর 2, 13 2 দুটোই প্লাসের দিকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 2 1 2, এটা কত 13 আর 2। তাহলে ছক্কা করে স্থাপন করো। এটার নাম দিলাম এ আর বি, হয়ে গেল ছক্কা কাগজের স্থাপন। আচ্ছা 2-এরটা হয়ে গেল। এবারে 3-এরটা কি আছে, কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশের সমান এত হয়। আচ্ছা 3-এরটা মনে করি লব সমান কি এক্স আর হর সমান ওয়াই। ভগ্নাংশটি লব বাই হর মানে এক্স বাই ওয়াই ভগ্নাংশ এটা। আচ্ছা এবারে কি বলেছে না ভগ্নাংশের লব হরের সাথে 2 যোগ করলে, তাহলে এখানে লিখি শর্তানুসারে x + 2 বাই y + 2 সমান কত হবে 7-এর 9, ঠিক আছে। এই 7-এর 9 और 9x + 9 দুগুণে 18 সমান 7y प्लस 7 দুগুণে 14 और 9x समान 7y प्लस 14 18টা এদিকে গেলে -18 और 9x समान 7y -4 और x समान 7y -4 बाई 9। তো লেখচিত্র অঙ্কন করলে এই এটা এক্স এটা ওয়াই। এখানে দেখো একটা জিনিস, এটা ভগ্নাংশ যখন আছে তখন একটু বুদ্ধি খাটিয়ে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। কীরকমভাবে করবে দেখো, এটা তাহলে সমীকরণটা আমার কি এখানে তো ওয়াইয়ের মানটা যদি আমি 1 বসাই তাহলে কি হবে দেখো 7 × 1 - 4, তাহলে কত হচ্ছে 7 থেকে 7 4 আছে 7 মিলবে কত দিতে 3, হলো না, ঠিক আছে। আচ্ছা যদি এটা 2 ধরি 7 দুগুণে কত হয় 14 - 4, তাহলে কত হবে 10, হবে না। আচ্ছা এবারে যদি আমি -2 ধরি, -2 ধরলে 7 দুগুণে 14 -14 14 4 কত 15 16 17 18, এটা হতে পারে। তাহলে -2 যদি ধরিস তাহলে x সমান কি 7 × -2
আর -4 বাই 9, তাহলে কত হবে 7 দুগুণে -14 আর -4 বাই 9, 14 4 15 16 17 18, 18 -18 বাই 9, 9 দুগুণে 18 কত হলো -2। তাহলে ওয়াইয়ের মানটা আমি কত ধরেছি -2, এক্সের মানটা কত বেরালো -2। হ্যাঁ, এটা কত বেরালো সমান -2 তো, আর আমি ওয়াইয়ের মানটা কত ধরেছি -2, তাহলে এইটা -2, এটাও আমার -2 বেরিয়েছে, লিখেছিলাম। এবারে দেখো, এবারে তুমি কি এরকম পরপর পরপর গুণ করে করে যাবে না, একটা টেকনিক আছে, টেকনিকটা ফলো করলে এসে যাবে। এই যে -2 লিখলে, এই যে -2টা বেরিয়েছে, -2-এর সাথে তুমি একবার 9 যোগ করো, একবার -2-এর সাথে 9 বিয়োগ করো। তাহলে -2-এর সাথে যদি 9 যোগ করি কত হবে 7 হবে, 7। তাহলে এখানে তুমি 7 বসিয়ে দেখতে পারো, 7 × 7 -4, 7 7 কত 49, 49 - 4, তাহলে 4 আছে 9 মিলবে 5 দিতে, এই 4 45, আর নিচে কত ছিল, নিচে বাই আছে 9, 9 5 9 45, তাই তো। তাহলে এখানে কত ওয়াইয়ের মানটা তুমি যদি 7 বসাতে তোমার এক্সের মান কত বেরালো 5। আচ্ছা, এই দুটো এবারে বিয়োগ করলে 9 2 কত হয় 11 -11, যদি এর মানটা 11, ওয়াইয়ের মানটা 11 ধরো -11, তাহলে কি হবে দেখি না, 7 11 77, -11 তো, এই 7 × -11 -4, তাহলে 7 11 77 -4 কত হয়, 7 4 11 1 হাতে রইল 1, 7 1 8 -81 বাই 9, 9 9 81 কত হলো -9, তাহলে এক্স সমান কত বেরালো -9। ঠিক আছে, এই নিয়মটা ফলো করলে চট করে করে ফেলতে পারবে। তাহলে ছক কাগজে আমি স্থাপন করি, কি কি আমার বেরোলো, একটা বেরোলো -2 -2, আরেকটা বেরোলো 5 7, আরেকটা বেরোলো কি -9 -11। তাহলে আমি ছক কাগজে স্থাপন করে নিই। এটা কতর দাগের অঙ্কটা, এটা হচ্ছে 3-এরটা, এটা 2-এরটা ছিল, এটা 3-এরটা। 3-এরটা কী কী হলো আমার ভগ্নাংশ ইয়েগুলো, লেখচিত্রগুলো না, -2 -2, আরেকটা কী বেরালো 5 7, আরেকটা কী বেরালো -9 -11। দেখি ছক কাগজে এবারে স্থাপন করি। এই এই ঠিক আছে, এখানে দেখো এই, তাহলে এটা এক্স, এটা এক্স ডট, এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা 0। প্রথমেরটা কি না, প্রথমেরটা হচ্ছে -2 -2, তাহলে -2 -2 মানে এই এই যে এক্স ডটের দিকে যাবে -2 1 2, আবার বলেছে -2 নিচের দিকে নামবে 1 2, এই এটা তাহলে কি হলো -2 -2 তৃতীয় পাদে অবস্থিত। তারপরটা কি বলেছে 5 আর 7, তাহলে 5 আর 7 প্লাসের দিকে 1 2 3 4 5 আর 7, 1 2 3 4 5 6 7, এই তাহলে এটা কি 5 আর 7। আচ্ছা, তারপরটা কি বলেছে -9 -11, তাহলে -9 -11 এই এক্স অক্ষের দিকে, তৃতীয় পাদে হবে 1 2 3 4 5 6 7 8 9, আর -11 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই তাহলে এটা কত -9 -11। তাহলে তিনটে ইয়ে স্থাপন করে দাও, যোগ করে দাও। হলো, এই নাম দিয়ে দাও এ আর বি, ব্যাস হয়ে গেল 3-এরটা। আচ্ছা, 4-এরটা দেখো কি আছে। 4-এর আছে একটি আয়তকার উঠোনের পরিসীমা 80,
4 আয়তাকার উঠোনের পরিসীমা ধরি দৈর্ঘ্য সমান এক্স, প্রস্থ সমান ওয়াই। অতএব পরিসীমা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কি। আয়তক্ষেত্রটার চিত্রটা মনে আছে তো? এই যে দৈর্ঘ্য দুটো সমান হবে, প্রস্থ দুটো সমান হবে। এইটা এক্স দৈর্ঘ্য ধরেছি আর এটা ওয়াই, এটা ওয়াই। পরিসীমা মানে এই 4 পাশের যোগফল। ঠিক আছে, তাহলে কি পরিসীমা সমান, অতএব পরিসীমা সমান কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অতএব 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কি 80 বলেই দিয়েছে। পরিসীমা সমান 80। আর 2 ইন্টু দৈর্ঘ্যটা আমি ধরেছি এক্স প্লাস ওয়াই সমান 80। और एक्स प्लस वाई समान 80/2 और एक्स प्लस वाई समान এটা কাটাকাটি করো 40 দুগুণে 80 এই 40 और x সমান কি না 40 মাইনাস ওয়াই। এইটা ঠিক আছে। এবারে এটা এক্স, এটা ওয়াই, এটা তাহলে এক্স এর মান বের করতে হবে। ওয়াই এর মানটা যদি আমি একটু বেশি বেশি বসাই, ঠিক আছে, তাহলে বেশি বেশি কেন বসাবো, তাহলে ছক কাগজে কম কম ঘর গুনতে হবে। এইটাকে যদি আমি ধরো মাইনাস আছে তো 5 করি, না আরও বেশি ধরি, এটা 10 ধরি, ওয়াইটাকে 10 ধরছি। 10 ধরলে কী হবে, 10 হলে 40 বিয়োগ দিলে কত হবে 30। আবার ধরো এটাকে যদি 20 ধরি, ওয়াইটাকে যদি 20 ধরি, 20 হলে 20 থেকে 20 বিয়োগ দিলে কত হবে, এই 20 থেকে 40 বিয়োগ দিলে 20 হবে। ঠিক আছে। আবার যদি ধরো আমি এটাকে ধরো 25 ধরি, ওয়াইটাকে যদি 25 ধরি, তাহলে 40 থেকে বিয়োগ দাও, 40 বিযুক্ত 25 করলে কী হবে, 5 আছে 10 মিললে 5 দিতে হাতে রেলে 1 দেখে 3, 3 আছে 4 মিলবে 1 দিতে 15। এটা হবে 15। তাহলে কি হলো, লেখচিত্রটা কি হলো, 30 আর 10 একটা, আরেকটা হলো 20 আর 20, আরেকটা হলো 25 আর 15। ঠিক আছে। তো ছক কাগজে আমি স্থাপন করি। কি কি আগে লিখে নিই, 30, এটা কত দাগের অঙ্কটা, 4এরটা, এই 4এর অঙ্কটা কি কি আমার বেরালো, 30 আর 10। এই 30, 10 একটা বেরিয়েছে, আরেকটা কি বেরিয়েছে 20, 20, আরেকটা কি বেরিয়েছে 15 আর 25, 15 আর 25, তাই তো। ঠিক আছে। আচ্ছা, তাহলে ছক কাগজে একটা দাঁড়ি টেনে নিই। এটা ওয়াই, এটা ওয়াই ডট, এটা এক্স, এটা এক্স ডট, এটা 0। প্রথমেরটা বলেছে যে 30 আর 10, প্রথমেরটা 30, 10, 30 চলে যাও, 5, 10, 15, 20, 25, 30, 30 আর 10 মানে প্লাসের দিকে, ওপরের দিকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা কি 30 আর 10। ঠিক আছে। তারপর এটা বলেছে 20, 20, 20 চলে যাও প্লাসের দিকে, 5, 5 এ 10, 5 এ 15, 5 এ 20, 20 ওপর দিকেও 20, 5, 10, 15, 20 গুনে নিই, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এটা তাহলে 20 আর 20। তারপর এটা বলেছে 15 আর 25, 15 চলে যাও, 5, 10, 15, 15 আর 25,
লাস্টের দিকেই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 আর 25 20 25 এই লাইনেই তো হলো 15 5 10 15 হ্যাঁ 25 এটা তাহলে কি হলো এই 15 আর এই 25 তিনটে যোগ করে দাও। নাম দিয়ে দাও এ আর এটা নাম দিয়ে দাও বি হলো। আচ্ছা পাঁচেরটা কাছে দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। দুটি সংখ্যা ধরি বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি y। বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। দুটি সংখ্যার বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কি বলেছে বড়টির 5 গুণ, বড়টি হচ্ছে x ধরেছি, তাহলে বড়টির 5 গুণ মানে x ইন্টু 5 আর কি বলেছে ছোটটির 8 গুণের সমান ছোটটির 8 গুণ মানে y ইন্টু 8। তাহলে আর কি হলো 5x সমান 8y, x সমান 8y বাই 5। লেখচিত্র হলে এই টেনে দাও, এটা x এটা y। আচ্ছা এবারে y এর মানটা যদি 5, y এর মানটা 5 ধরি, 8 ইন্টু 5 বাই 5, তাহলে 5 এ 5 কেটে গেল 8। তাহলে y এর মানটা কত ধরেছিলাম 5 আর এর x এর মানটা কত হলো 8। ঠিক আছে। আচ্ছা এবারে 5 ধরেছিলাম তো, এবারে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে আমি সেই টেকনিকটা ফলো করব। কি এই যে 5 এর সাথে একবার এই 5 যোগ করব আর এই 5-এর সাথে একবার এই 5 বিয়োগ করব। তাহলে কত হলো 5-এ 5 হলো 10 আর এই 5-এ 5 মিলে গেল 0। তাহলে একবার 10 বসাবো একবার 0 বসাবো। ঠিক আছে 10 বসালে কি হবে না 8 ইন্টু 10 বাই 5, 5 দুগুণে 10, তাহলে 8 দুগুণে হবে কত 16। আচ্ছা আর 0 যদি বসায় এখানে যদি 0 হয় তাহলে কি হবে 8 ইন্টু 0 বাই 5, তাহলে 0 বাই 5 মানে 0, তাহলে এই 0। ঠিক আছে তাহলে কি হলো না 8 আর 5 আর একটা হবে 16 আর 10 আর একটা হবে 0 এটা। তাহলে লেখচিত্র স্থাপন করি কি হলো না এটা কতটা 5-এরটা তো লিখে নিই আগে 8 5 এই 16 আর 10 আর একটা হলো 0 এইটা। তাহলে ছক কাগজে স্থাপন করি। ধরো আগে ছক কাগজটাই ধরো, এই যে ছক কাগজে টেনে নিয়েছি। হ্যাঁ টেনে নিয়ে কী স্থাপন করতে বলেছে 8 আর 5। তাহলে 8 আর 5 যখন 8 1 2 3 4 5 6 7 8, 8 আর 5 1 2 3 4 5 এইটা, তাহলে 8 আর 5 একটা হলো। ঠিক আছে আর একটা কী বলেছে না 16 আর 10, 16 যাও এই 5 5-এ 10 5-এ 15 1-এ 16 আর 10 1 2 3 4 5 6 7 8 9 10 এটা এই 16 আর এই 10। ঠিক আছে আরেকটা বলেছে 0 তাহলে 0 মানে এই মিডিলেই রয়ে যাবে এইটা 0 তাহলে তিনটে ছক কাগজে দাঁড়িয়ে করে দাও, যুক্ত করে দাও। এই ঠিক আছে এই তাহলে এটা কি হলো এটা নাম দিই এ আর বি।
বোঝা গেল সব কাগজে স্থাপন হয়ে গেল। আচ্ছা, এটা কত দাগেরটা হলো? 5-এর দাগেরটা, এই 4-এর দাগেরটা। তো আজ ভিডিওটা এখানেই থাক, পরের দিন আবার নতুন ভিডিও